Allah knows what's good for you, He knows what's bad for you. Sometimes He plans for something you think is very, very bad for you, but it will be the most positive thing that ever happened in your life. आप सिर्फ अल्लाह का बंदा बनना चाहते हैं, 3 मुकाबले करने पड़ेंगे। सबसे पहले किससे मुकाबला करना होगा? अपने नफ्स से। वो जो कल शेर सुनाया था कि मस्जिद तो बना दी शब भर में ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी है, बरसों में नमाजी बन न सका। कोई शख्स रिश्वत पेश कर रहा है, हराम शय है, नफ्स क्या कहता है? ले लो, कहता है कि नहीं? और बड़ी पट्टियां पढ़ाता है कि ये सारा तकवा का हैजा तुम्हें हो गया है, फला हाजी है, फला वो है, वो भी लेता है, और फला जरूरत रुकी पड़ी है, बच्चे की फीस नहीं गई है, बीवी को इतना अरसा हो गया साड़ी की फरमाइश करते हुए साड़ी नहीं खरीदी गई है। ये सारी पट्टी पढ़ाएगा, नफ्स के नहीं। अब अगर आप मुकाबला कर सकते हैं नफ्स का तो बचेंगे। तो फिर जान लीजिए, मैं एक बहुत सख्त बात कहने लगा। एक शख्स आलिम हो सकता है, मुफ्ती हो सकता है, फकीह हो सकता है, मुफस्सिर हो सकता है, मुहद्दिस हो सकता है, आबिद हो सकता है, जाहिद हो सकता है, नेक नहीं हो सकता अगर इंसानी हमदर्दी का मादा। একটি ছোট গ্রামে আরিয়ান নামে এক যুবক বাস করত। তিনি তার সততা এবং দয়ার জন্য পরিচিত ছিলেন। একদিন বনের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি সোনার মুদ্রায় ভরা একটি পার্সে হোঁচট খেয়েছিলেন। উত্তেজিত তবুও দ্বন্দ্বে আরিয়ান কয়েন রাখার কথা ভাবন। যাই হোক, তার বিবেক তার সাথে উচ্চস্বরে কথা বলেছেন। তিনি জানতেন যে পার্সটি এমন একজনের, যাকে মরিয়া হয়ে এটি খুঁজতে হবে। ভারাক্রান্ত হৃদয়ে আরিয়ান পার্সটি গ্রামের প্রবীণের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে সে এটি খুঁজে পেয়েছে তা ব্যাখ্যা করে। প্রবীণ আরিয়ানের সততা দেখে মুগ্ধ হন এবং সঠিক মালিককে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। শীঘ্রই পাশের গ্রামের একজন ব্যবসায়ী এগিয়ে এসে হারানো পার্সের বিস্তারিত বর্ণনা করলেন। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে বণিক আরিয়ানকে সুন্দরভাবে পুরস্কৃত করলেন। আরিয়ানের সত্তার কথা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। লোকেরা তার গুণের জন্য তার প্রশংসা করেছিল এবং তাকে আরও বেশি বিশ্বাস করেছেন। আরিয়ান বুঝতে পেরেছিল যে সঠিক কাজ করা তাকে কেবল সম্মানই এনে দেয় না, বরং তাকে নিজের জন্য গর্বিত করে। সেদিনের পর থেকে আরিয়ানের গল্প গ্রামের সবার কাছে শিক্ষণীয় হয়ে ওঠে। তারা শিখেছিল যে সততা এবং সততা হল এমন গুণ যা একজন লোক মেলায় লাল নীল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়ে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখল একটি বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করল, কালো রঙের বেলুনও কি আকাশে উঠবে? বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে উড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়। শিক্ষা, মানুষের জীবনেও এ কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে যা চাই তা সব যদি দুনিয়াতে পাওয়া যাইত, তাইলে এটা দুনিয়া না, এটাকে জান্নাত ডাকা হইত। কিছু এলোমেলো ঝড়, কষ্টের দমকা হাওয়া, কিছু অপ্রাপ্তির ভিড় আপনাকে কষ্ট দিবে। যন্ত্রণাগুলো পাহাড়ের মতো দেখাবে, মাঝে মধ্যে বুকটা ভারী হয়ে আসবে। তবে কখনো হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, কারণ এটা দুনিয়া। এখানে সব চাওয়া পূরণ হওয়ার নয়। মন যা চায় তা পেতে হলে আমাদের অবশ্যই জান্নাতে যেতে হবে। নিশ্চয়ই কষ্টের সাথে দূরে থাকা ভালো, একা থাকা ভালো। মানুষ দূর থেকে সুন্দর, মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই। মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয়, খারাপ হয়ে যায়, কান্না চলে আসে। আবার একটু কেউ ভালোভাবে হেসে কথা বললেই গলে যান। ভালো ব্যবহার পেলে তার জন্য যান হাজির করে দেন। খতিয়ে দেখেন না, পিছনে থাকলেও থাকতে পারে জটিল অঙ্ক। পরে সেই সমীকরণ বুঝতে পারলে নিজের উপর ধিক্কার আসে, ভাবেন আমি কি বোকা। আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন, অর্থাৎ কোমল হৃদয়ের হন, তাতে একেবারেই লজ্জিত হবেন না। এটা কোনো দোষ নয়,
একটা বিরাট বড় গুণ। আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি, একটা ক্ষমতা যা সবার থাকে না। তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়েই বাঁচুন। আর আপনার জন্য সুসংবাদ, হাদিসে এসেছে কোমল হৃদয়ের মানুষগুলির জন্য জাহান্নাম হারাম। তার খুব ছোট্ট একটি মেয়ে ছিল এবং মেয়েটি ছিল অনেক অসুস্থ, কিন্তু তার কাছে খাবার বা ওষুধ কেনার কোনো টাকা ছিল না। তখন সে আল্লাহর কাছে দোয়া করলো এবং তার কাছে প্রার্থনা জানালো তাকে সাহায্য করার। পরদিন সকালেই একজন লোক তার কাছে খাবার নিয়ে আসলো এবং বলল, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন আপনাকে খাবার কিনে দিতে। তখন সে বুঝতে পারল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। শিক্ষা: বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।